ওহ! আহ! ২ ঘন্টা অফিস মিটিং এর জন্য? ১২ ঘন্টা জার্নি করে আসলাম। আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আর আমিও ম্যাডাম। ঠিক আছে, আহ! এসে বসো। না, কোনো ব্যাপার না ম্যাডাম। হুম। ম্যাডাম, যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে অফিস মিটিংয়ের জন্য বেরোতে হবে। হুম, হুম, আহ, এমা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে অফিস মিটিংটা অ্যাটেন্ড করি। এইসব ছাড়ো, তুমি রুম বুক করার সময় সেপারেট ভাবে রুমটা বুক করেছিলে তো? আ আ হ্যাঁ ম্যাডাম। হুম। আহ, হুম, উম, হুম, নাইস। কিচেনটা অনেকটাই বড় এবং হ্যাঁ পরিষ্কার। ম্যাডাম। হুম, চলো, লেট হচ্ছে, অফিস মিটিংটা অ্যাটেন্ড করে নিই। আচ্ছা, যাওয়া যাক। হুম। রেডি হয়ে গেছো? এবার যাওয়া যাক। হ্যাঁ, রেডি আছি ম্যাডাম। হুম। উফ, বসো না। দু ঘন্টার মিটিং আছে এই কথাটা বলে, সেটাও ৪ ঘন্টা অবধি নন স্টপ মিটিং অ্যাটেন্ড করেছি আমি। হাহ, সত্যি বলছি, আমার খুব ক্লান্ত লাগছে আজকে ম্যাডাম। না তো, এটা হেড অফিসের মিটিং ছিল, তাড়াতাড়ি মিটিংটা শেষ হয়ে গেছে। যাই হোক না কেন ম্যাডাম, আপনার লেকচারটা না সুপার ছিল। ভালো একটা লোককে পটিয়ে মিটিংয়ে ভালো স্কোর করেছেন আপনি। যখন থেকে আপনি লেকচার দেওয়া শুরু করেছিলেন, বস শুধু আপনার দিকেই তাকিয়েছিল ম্যাডাম। আহ, ঠিক আছে, ঠিক আছে। আমাদের জন্য রাতের বাসি বুক করেছো তো? হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম। উম, আমি না প্রচন্ড ক্লান্ত, এই কিছুক্ষণ একটু আরাম করব। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম।
আরে ম্যাডাম, ম্যাডাম, হুম। হুম, কি আহ, হয়েছে? এটাই যে একটা ছোট্ট ডাউট ছিল। হুম, কি ডাউট বলো না। আ, কিছু না। আপনি এখন অবধি বিয়ে কেন করেননি ম্যাডাম? আ- আমার মা বাবার আমি ছাড়া আরো 4টে মেয়ে রয়েছে। আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা মারা গেছেন। ওনারা চলে যাওয়ার পর ওদের 4জনের সম্পূর্ণ দায়িত্ব আমি নিজে নিয়েছিলাম। ওদের ভালো মতন বড় করেছি আমি। ওদের 4জনকে ভালো করে পড়াশোনা করিয়ে তারপর ওরা চাকরি পাওয়ার পর ওদের জন্য ভালো বর খুঁজে ওদের বিয়েও দিয়েছি আমি। ওদের দায়িত্ব পূরণ করতে করতে আমার বয়স 40 হয়ে গেছে। একজন 40 বছর বয়সের মহিলাকে কে বিয়ে করবে তুমিই বলো? আমাকে দেখতে যত ছেলে এসেছিল সবাই অপছন্দ করে চলে গেছে। সেই জন্য আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আহ, ম্যাডাম, হুম? যদি কিছু মনে না করেন, আমি আপনাকে বিয়ে করতে পারি কি? এটা কি বলছো তুমি? আমি তোমাকে বললাম না আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আমার ইনকাম আপনার থেকে কম, সেই জন্য আপনি আমাকে আপন করতে পারবেন না, তাই না? হুম? সেরকম নয় বিষয়টা। তুমি বয়সে আমার থেকে ছোট তো অবশ্যই। আহ, তাতে কি? তাতে কি হয়েছে ম্যাডাম? আমি আপনাকে খুব পছন্দ করি ম্যাডাম। এমনিতেও আজকাল বয়স কিছু ম্যাটার করে না ম্যাডাম। যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারি। আমরা দুজনে একসাথে জীবন কাটাবো ম্যাডাম। প্লিজ ম্যাডাম। আমি আমার থেকে বয়সে ছোট ছেলেকে বিয়ে করে নিই তাহলে শান্তিতে থাকতে পারবো আমরা? সমাজে যে লোকগুলো বাস করে তারা তো কথা শোনাবে। আপনি এসব বললে কিছু হবে না ম্যাডাম। আমরা এই সমাজের কথা ভেবে কেন পিছিয়ে যাব ম্যাডাম? যখন আমরা কঠিন সময়ে ছিলাম তখন কি সমাজের লোকেরা আমাদের কোনো হেল্প করেছিল কি?
যখন কথাটি এটাই যে তখন সমাজের লোকেরা কিছু বলবে ভেবে আমরা কেন পিছিয়ে আসবো ম্যাডাম? প্লিজ ম্যাডাম, একটু ভেবেচিন্তে উত্তর দিন, তাহলে আমার খুব ভালো লাগবে। বিয়ে করে আমরা আনন্দে জীবন কাটাবো ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, প্লিজ দয়া করে হ্যাঁ বলে দিন না ম্যাডাম। প্লিজ ম্যাডাম, প্লিজ ম্যাডাম, আমি আপনাকে চাই ম্যাডাম। প্লিজ ম্যাডাম, প্লিজ ম্যাডাম, আমরা দুজনে বিয়ে করবো ম্যাডাম। প্লিজ ম্যাডাম।